আমি অমিত, পীযূষ আর নিবেদিতা একটা বিয়ে বাড়িরই আলাদা আলাদা লোককে সাজিয়ে। এদিকে এত তাড়াহুড়ো থাকা সত্ত্বেও ফার্স্ট ব্রাইড লোকেশন গিয়ে আমাকে অর্ধেক সাজিয়ে অন্য বাড়ি চলে যেতে হলো সাজানোর জন্য। আজকের ভিডিওটা একটু লং হতে চলেছে কারণ আজকের দিনটা শুরু হচ্ছে কানকি থেকে। আমাদের চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পেরে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা চলে এসেছি। গতকাল আমার ব্রাইড ছিল কানকি এবং কানকিতে ব্রাইড সাজিয়ে আমি আসতে না পেরে ওখানেই থেকে গিয়েছিলাম। আজকের দিনটা যেহেতু অমিত ফাঁকা ছিল তাই বললাম তুইও চল, ও আমার সাথে আসলে আমার অনেকটাই সুবিধা হবে। তখন বাসে অমিত ফোন চালাচ্ছিল, এই লোকটা ওর ফোন থেকে একটুও চোখ সরাচ্ছিল না। এটা দেখে এক প্রকার আমরা হাসাহাসি করছিলাম। আজ পার্লারে পার্মানেন্ট স্ট্রেট ছিল। আমি ক্রিম লাগাতে লাগাতে চুটকি সব ব্রাশ এবং ব্লেন্ডার গুলো ক্লিন করে নিচ্ছি। এরপর উষা আর চুটকিকে রেখে গেলাম পার্লারে। আমি আর অমিত বেরিয়ে পড়লাম। ফার্স্ট লোকেশন ছিল ধুমডাঙ্গি। পৌঁছেই আমার এই ক্লায়েন্টের সাথে দেখা হয়ে গেল। তো আমাকে ওদের বাড়ি নিয়ে যাবে, তো আমি বললাম সাজাতে এসি, অন্য কখনো যাবো। সে দেখি ব্রাইডের ভাত কাপড় কমপ্লিট হয়ে গেছে, ব্রাইড খাচ্ছে। ব্রাইড খেয়ে আসার পর যখন সব জুয়েলারি খুলছিলাম ওর স্কিন দেখে আমি ভয় পেয়ে গেছি। র্যাশেসে পুরো মুখ ঢেকে গেছে। সেই দিন প্রচুর গরম ছিল, ওর পুরো মুখ লাল হয়ে গিয়েছিল। এরপর র্যাশেস দেখে আমার একটাই কথা মাথায় আসলো, একটু বরফ দিলে যদি ঠিক হয়, লাল ভাবটাও যদি একটু যায়। আমরা মেকআপ শুরু করি। ব্রাইডের বাড়ির লোক যে ফুলগুলো এনেছিল এত সুন্দর ফ্রেশ ছিল, সেই ফুলগুলো দেখে তো খুশি হয়েছিল একটু। মেকআপ করতে করতে তোমরা দেখতেই পাচ্ছ ব্রাইডের চোখে খুব জ্বালা করছে। কেন জ্বালা করছে? এই পাশে ছিল উনানের রান্না। আমাদের চোখে খুব জ্বালা করছিল, জল বেরোচ্ছিল, কিন্তু আমরা তো ম্যানেজ করে নিচ্ছিলাম। ব্রাইডের আর কোনোভাবে থাকতে না পেরে আমরা চলে গেলাম পাশের অন্য একটা বাড়ি সাজাতে। আমরা অনেকক্ষণ চেষ্টা করছিলাম যে যদি মেকআপ করা যায়, পুরো বেস মেকআপ হয়ে যাওয়ার পরেও দেখলাম না আর থাকা যাচ্ছে না, তখনই আমরা গেলাম। এদিকে ব্রাইড হতে হতে অমিতের ওইদিকে পার্টি মেকআপ কমপ্লিট হয়ে গিয়েছিল, দুজন মিলেমিশেই করছিলাম। এই পার্টি মেকআপ ছিল ব্রাইডের ননদ বলছিল যে বৌদিকে দারুণ লাগছে, ওর মেকআপটা দারুণ হয়েছে। এটাও বলছিল যে আমারটা তো আমি আয়নায় এখনো দেখিনি, আমি দেখে আমারটা কমেন্টস করব। লুক কমপ্লিট হওয়ার পরে দুজনের মুখেই হাসি ছিল, কারণ ওদের পছন্দ হয়েছিল সাজগুলো। ব্রাইডের শাশুড়িরও কিছু করার এই ঘর ওই ঘর করে অনেক টাইম নষ্ট হয়েছে, আর প্রচুর গরম ছিল তাই আর হয়ে ওঠেনি। যেহেতু আমাদের সেকেন্ড লোকেশন ছিল ইসলামপুর, আমরা হেলমেট নিয়ে বেরোতে ভুলে গিয়েছিলাম, তাই চুটকি আমাদের হেলমেট গুলো দিয়ে গেল। সোনাপুর থেকে বেরোতে আমাদের লেট হয়ে গেছে, ওখানেও তো আমাদের জন্য ওয়েট করে আছে। একদম টার্মিনাসের সামনেই ছিল বিয়ে বাড়ি, এর জন্য আমাদের একটু সুবিধা হয়েছে। আমাদের পৌঁছতে 8টা বেজে গেছে। ওখানে গিয়ে অমিত আর আমি তাড়াতাড়ি করে কাজ শুরু করে দিই। দুই বোন ছিল, তো দুই বোনেরই মেকআপ খুব পছন্দ হয়েছিল। এই দিদি নাকি কোনোদিন সাজেনি, আজকেও সাজতে ভয় পেয়েছিল, কিন্তু সাজার পরে খুব সুন্দর ফিডব্যাক দিয়েছে। এদিকে তখন মেকআপ করতে করতে জানতে পারি যে ব্রাইডকে সাজাচ্ছে পীযূষ, এবং যখন বাইরে বেরিয়ে পীযূষের সাথে কথা বলি তখন জানতে পারি এই বাড়ি নাকি আরো কাউকে পার্টি মেকআপ করতে এসছে নিবেদিতা। তার মানে ভাবো একই বাড়ি থেকে আমাদের 4 জনকে বুকিং করেছে, কিন্তু আমরা কেউ জানতাম না যে আমরা একই বাড়িতেই সাজাচ্ছি। এরপরে বাইরে বেরোনোর পরে পীযূষ আসে আমাদের সাথে দেখা করতে। যেহেতু অনেক রাত হয়ে যায় তাই নিবেদিতার সাথে আর দেখা হয়নি। সারাদিন কাজ করার পরেও ক্লান্তটা একটু কম হয়েছে, যেহেতু অমিত ছিল সাথে, অনেক হেল্প হয়েছে। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার এই ভিডিওগুলি তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে, যাতে আমি নেক্সট টাইম এইসব ভিডিও আরো বানাতে পারি। বাই সবাইকে।